বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে ভাবছো এটা কি? এটা হচ্ছে লোটে মাছ। আজকে লোটে মাছের পাতুরি করব। আর লোটে মাছগুলো আমি নিয়েছি, দেখো কত মোটা মোটা লোটে মাছ। তো আমি এখন এগুলোকে কেটে নেব। তারপরে সব কি কি দিচ্ছি এর মধ্যে, কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কে স্কিপ করো না। আমি এখন লোটে মাছটা কেটে ধুয়ে তারপরে ফিরে আসছি। এই যে লোটে মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর মাথায় দেখো দাঁতগুলো, দেখেছো? ঘা করে রয়েছে একদম। এরকমভাবে টাঙালে ভেতরে পেটের যে নোংরাগুলো আছে সব বেরিয়ে আসে। দেখো, আমি মাছটাকে, এই যে এত বড় মাছটাকে আমি দুভাগ করে নেবো, বেশি ছোট করবো না। এই দেখো, আমি কেটে নিয়ে চলে এসেছি, কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর একটু লেবু নিয়েছি। আর তার সাথে দেবো হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। তো চলো আগে মশলাটা আমি করে নিয়ে আসি। পেঁয়াজটা এরকম কুচিয়ে থাকবে, পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে থাকবে। রসুন নিয়ে নিচ্ছি, রসুন মিক্সিতে, কাঁচা লঙ্কা, আদা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। আর আমি এখানে লোটে মাছটাকে লেবু মাখিয়ে রেখে দেবো। লেবুটা মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ এরকমভাবে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নিয়ে আসি। তো এবার আমি এখানে মশলাগুলো মাখিয়ে নেবো। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, সব আলু পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার যে আমি মশলাটা করেছিলাম রসুন আদা আর আদা জিরে বাটা ভালো করে দিয়ে দিলাম। এবারে হলুদ আন্দাজ মতন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পাতুরির সব থেকে মেন হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগে। তো এবারে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। আমার সব মাখানো হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে দেবো। কড়াইতে আমি কলা পাতা নিয়ে নিচ্ছি। এবার কলা পাতাটা আমি ভালো করে একটু তেল মাখিয়ে নেবো। হ্যাঁ, একটা কলা পাতাও দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, সাজিয়ে সুন্দর করে মাছগুলো করে দেবো। আগে মশলাগুলো, এই যে আলু সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি নিচ দিয়ে, মাছগুলো উপর দিকে দেবো। এবার কটা রসুন আমি উপর থেকে এমনি ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু এটা দিলে ভালো লাগে। আর উপর থেকে আমি এবার মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এই কলা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে, ভালো করে ঢাকা দিয়ে, এবারে উপর থেকে আমি একটা থালা দিয়ে ভালো করে এরকম চেপে দিয়ে বসিয়ে দিলাম। এবার এটা ধিমি আছে হতে থাকবে, তারপরে ফিরে আসছি। তো এই দেখো, ঢাকনাটা দিয়ে আটকানো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। তো তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে উল্টাচ্ছি। দেখি, দেখো আমার পাতুরিটা তৈরি হয়ে গেছে। দেখো পাতুরিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এ দেখো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয় আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আজকের মতন টাটা, ভালো থাকো সুস্থ থাকো।